আমাদের এখানে অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে না, খরায় পড়ে গেছে। কৃষকদের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হইতেছে। যেমন এই যে ধান বাইর হওয়ার সময় এখন, কিন্তু এই যে বৃষ্টির জন্য ধান বাইর হইতেছে না। মেশিন দিয়ে অনেক পানি দিতেছে, তারপরে মেশিনের পানি কোনো কাজে আসে না। গরু, বাছর, ছাগল, গবাদি পশু মানে এদেরও অনেক ক্ষতি হচ্ছে। এই যে রোগ হচ্ছে, বৃষ্টি না হওয়াতে মানুষের অনেক ক্ষতি হচ্ছে। ইমাম সাহেবরা মসজিদে মাইকিং মারে, এখন সবাই আমরা একসাথে হয়ে আমরা বেড়ে দৌলতপুর ঈদগার মাঠে সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করব। রাস্তা দিয়ে যদি একটা গাড়ি যায় তাহলে ধুলোবালুর জন্য এই রাস্তার আশপাশ দিয়ে যাওয়া যায় না। এই যে দেখেন একদম এই যে লাল হয়ে গেছে, দেখতেছেন? এই যে ঘাসের অবস্থা দেখছেন, এই যে জমিনের অবস্থা দেখেন, ঘাস মরে যেতেছে, একদম সাদা হয়ে গেছে, মাটি হয়ে যেতেছে। অনেক দিন ধরে বৃষ্টি নেই, চারপাশে শুকিয়ে গেছে। আজ আমাদের গ্রামের মানুষ একসাথে দোয়া করতে বের হয়েছে। সালাতুল ইস্তিসকা 2 রাকাত নামাজ আদায় করবে। একটানা রোদের নিচে বসে থেকেও কারো মুখে কোনো ক্লান্তি নেই, সবার চোখে শুধু আশা আল্লাহ যেন আমাদের এই কঠিন সময়ে বৃষ্টি দিয়ে রহমত করে। উল্টো হাতে মোনাজাতে শরীক হচ্ছে বৃষ্টির আশায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভালোবাসার মানুষ বরাবরের মতো আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সবাই একসাথে এক হয়ে আমরা আজকে যাচ্ছি বৃষ্টির জন্য মোনাজাত করার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক মানুষ একসাথে হয়ে, এই যে আমি আপনাদেরকে সামনের দিকে দেখাই, এই যে দেখেন অনেক মানুষ একসাথে হয়ে আমরা আজকে যাচ্ছি মোনাজাত করার জন্য। আর এই মোনাজাত করবো আমরা এই জন্যই, আমাদের এখানে অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে না, খরায় পড়ে গেছে। তো এই বৃষ্টি না হওয়ার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। যেমন আমি আপনাদেরকে বোঝাই, কৃষকদের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হইতেছে। যেমন এই যে মনে করেন যে অনেক দিন হয়েছে ধান ক্ষেত লাগাইছে, ক্ষেত শুকায় গেছে, মানে ধান বাইর হওয়ার সময় এখন, কিন্তু এই যে বৃষ্টির জন্য ধান বাইর হইতেছে না। মেশিন দিয়ে অনেক পানি দিতেছে, তারপরে মেশিনের পানি কোনো কাজে আসে না। গরু, বাছর, ছাগল, গবাদি পশু মানে এদেরও অনেক ক্ষতি হচ্ছে। এই যে রোগ হচ্ছে, বৃষ্টি না হওয়াতে মানুষের অনেক ক্ষতি হচ্ছে। এই যেমন জ্বর, সর্দি, কাশি, এরকম ভাবে বিভিন্ন রোগ হচ্ছে। এখন যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হবে। তাই আমরা সবাই একসাথে হয়ে আমাদের এই অর্থ এলাকার যত মসজিদ আছে, জাহেরপুর, বেড়ে দৌলতপুর, এরকম ভাবে সকল মসজিদের ইমাম সাহেবরা মসজিদে মাইকিং মারে, এখন সবাই আমরা একসাথে হয়ে আমরা বেড়ে দৌলতপুর ঈদগার মাঠে সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করব। প্রথমে নামাজ পড়বো, নামাজ পড়ে তারপর আল্লাহর কাছে দোয়া করব বৃষ্টি হওয়ার জন্য। তো এই আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্ররা এবং মুসল্লিরা এই যে আমাদের এই ঈদগাহ মাঠে একসাথে হচ্ছে, সবাই একসাথে হয়ে আল্লাহর কাছে দোয়া করব বৃষ্টির জন্য। এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন সবাই একসাথে হয়ে দলবদ্ধ ভাবে একসাথে হয়ে সবাই যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করার জন্য। তো আজকে আমি আপনাদেরকে এই পুরো দৃশ্যটা আপনাদের সামনে আজকে শেয়ার করব। তো অবশ্যই আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের হাওরের বৃষ্টি হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে যদি একটা গাড়ি যায় তাহলে ধুলোবালুর জন্য এই রাস্তার আশপাশ দিয়ে যাওয়া যায় না, এরকম ধুলোবালু হচ্ছে। তো বৃষ্টি না হলে কিন্তু এই ধুলোবালি কমবে না। আমরা এখন হাঁটতে হাঁটতে ঈদগার মাঠে যাচ্ছি। অনেক দিন ধরে বৃষ্টি নেই, চারপাশে শুকিয়ে গেছে। আজ আমাদের গ্রামের মানুষ একসাথে দোয়া করতে বের হয়েছে। ছোট বড় সবাই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আল্লাহর কাছে রহমতের আশায়। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন সবাই নামাজে দাঁড়িয়ে যাচ্ছে, নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। সালাতুল ইস্তিসকা 2 রাকাত নামাজ আদায় করবে খোলা আকাশের নিচে কবরস্থান ও ঈদগার মাঠে আল্লাহর কাছে সবাই বৃষ্টির দোয়া করার জন্য। চারপাশে এক ধরনের নরম প্রশান্তি, কিন্তু ভিতরে সবার চোখে একটাই প্রার্থনা, শুধু বৃষ্টি চাই, বৃষ্টি চাই। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। নামাজ শেষ হয়েছে, এখন হুজুর খুতবা দিচ্ছেন আর সবাই মনোযোগ দিয়ে শুনছে। একটানা রোদের নিচে বসে থেকেও কারো মুখে কোনো ক্লান্তি নেই, সবার চোখে শুধু আশা আল্লাহ যেন আমাদের এই কঠিন সময়ে বৃষ্টি দিয়ে রহমত করে। এই খুতবার প্রতিটি শব্দ যেন হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে সবাই। এখন সবাই দাঁড়িয়ে গেছে, উল্টো হাতে মোনাজাতে শরীক হচ্ছে বৃষ্টির আশায়, আল্লাহর দরবারে প্রার্থনা করছে। একটাই মিনতি, আল্লাহ যেন এই হাওরের মাটিতে রহমতের বৃষ্টি বর্ষণ করে।
দোয়া শেষে এখন সবাই নিজ নিজ বাড়ির পথে রওনা হয়েছে। সবার মুখে প্রশান্তি, মনে একটা বিশ্বাস, আল্লাহ নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আমরা বৃষ্টির শুভ সংবাদ পাবো। তো আমরা নামাজ পড়ে দোয়া করে সবাই সবার বাড়ির দিকে রওনা নিয়ে দিয়েছে। তো সকলেই দোয়া করবেন যেন আমাদের, আশা করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। এখন দেখেন এখনো কিন্তু প্রচুর রৌদ্র, খরা যে পড়ছে, মানে জমিন একদম ফাটল ধরার অবস্থা। ফাটল এখনো ধরে নাই, কিন্তু না ধরলেও এখন ধান বাইর হওয়ার সময় হয়ে গেছে। এখন খুব ক্ষতি হবে যদি এই সপ্তাহের মধ্যে যদি আমাদের বৃষ্টি না হয়, তাহলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। আপনাদেরকে আমি একটু দেখাই ধান খেতে, যে দেখেন আমি ধান খেতের পাশ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন একদম এই যে লাল হয়ে গেছে, দেখতেছেন এই যে লাল হয়ে যেতেছে। যদি এই সপ্তাহের মধ্যে যদি বৃষ্টি না হয়, তাহলে এই যে মনে করেন যে একদম আমাদের এই যে ধান একদম বাইর হইব না, একদম পুড়ে যাবো ধান ক্ষেত। আর শুধু যে আমাদের ধান খেতে অবস্থা খারাপ হইতেছে তেমন না, এই যে দেখেন এই যে ঘাসের অবস্থা দেখছেন, এই যে জমিনের অবস্থা দেখেন, ঘাস মরে যাইতেছে, একদম সাদা হয়ে গেছে, মাটি হয়ে যাইতেছে। এই যে রাস্তার মধ্যে ধুলোবালু, এই ধুলোবালু কমতেছে না, ধুলোবালু কিন্তু আমাদের খুব ক্ষতি করতেছে, আমরা অসুস্থ হয়ে পড়তেছি। তো আপনারা সকলে দোয়া করবেন যেন আমাদের বৃষ্টি হয়। আশা করি আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হাওরের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।